বল দিনি কোন প্রাণী জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে? ব্যাঙ। এই জন্যই ব্যাঙরে উভচর প্রাণী বলা হয়। আচ্ছা, কোন প্রাণী দাঁড়ায় ঘুমায় বল দিনি? দাঁড়ায় ঘোড়া। না, রিং হচ্ছে রিং হচ্ছে। আরে পামেলা, তুমি হঠাৎ করে একদম ভিডিও কল দিয়ে ফেলেছ। সিডনি, আচ্ছা তুলি কি তোমার সাথে আছে? অবশ্যই আছে। জার্মানিতে ভবিষ্যতে আমরা কি কি করব সেসব প্ল্যান আমরা করতেছি বসে বসে। এই যে তুলি, জানো? হাই ডাবল ফু। এই সিমরি, তোরে না বলেছি কয়েকদিন তুই একা একা বাড়ি থেকে বাইরবি না? কথা কানে যায় না না? এই তুলিরে এসব কথা করছো কেন? কোনো সমস্যা হয়েছে? আরে ড্যানিশ যে তুলিরে হুমকি দিছে সেটা তুমি জানো না? ভাই, তুমি তো ভালো করে জানো যে ড্যানিশ একেবারে খারাপ মানুষ। সে পৃথিবীর সকল খারাপ কাজ করতে পারে। সে পারে না এমন কোনো কাজ নাই। আসলে হয়েছে কি, তুলিরে যখন ড্যানিশ হুমকি দিয়েছে না, আমিও তার একটা পাল্টা হুমকি দিয়ে দিয়েছি। তো তারপর থেকে না আমার তুলির জন্য একটু টেনশন হচ্ছে। আরে তোর হুমকি তো ফাও ফাও, জানিস যেটা কয় সেটা করিয়ে ছাড়ে, ও তো একটা বদমাইশ। আব্বা, আপনি তো ভালো করে জানেন যে ড্যানিশ কত বড় খারাপ মানুষ। দেখ, পিতর হোসেন নিজের লোক, কত বড় খারাপ মানুষ হলে নিজের মানুষ গুম করতে পারে। বিষয়টা যে একেবারে চিন্তার না সে কথাও আমি জোর দিয়ে করতে পারতেছি না জল স্বাভাবিক, কিন্তু এর একটা ভরসার দিকও আছে। কি আছে কত? একটা প্রবাদ আছে না, যত গর্জে তত বর্ষে না। আর ড্যানিশ তো হুমকি দিয়েই ফেলিছে। যেহেতু হুমকি দিয়েই ফেলিছে, আর যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে যায়, সব দোষ কিন্তু ড্যানিশের উপরে বর্তাবে এবং সেটা ড্যানিশ নিজে ভালো করে জানে। হ্যাঁ, সুতরাং এই রিস্ক সে নেবে না। এটা তুমি মন্দ কওনি সিডনি। তাই আমাদের তুলির কিন্তু একটু বাড়াবাড়ি বেশি আছে। আরে একটা কথা শুনি যে এটা ঠিকই আছে, কিন্তু সাথে সাথে সেই কথাটা আরেকজনের ক্ষতি হয়। এটা তুমি কি ধরনের কথা বললে দাদাজান? আমি একটা অন্যায় ঘটনা শুনেছি, সেটা আমি কি সমর্থন করে রাখবো? সেটা আমি কাউরে জানাবো না? অবশ্যই জানাবি তুই, অবশ্যই জানাবি। সেভে রাখতে হবে কিসের জন্য? শোন, তোর সঙ্গে আর কেউ না থাকলেই এই ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি সবসময় থাকবে। আমি তোর সাথে আছি, তুই চিন্তা করিস না তো। এই সিডনি, হুট করে এত জোর ঝামেলার মধ্যে আবার ওয়েস্টার্ন মেন্টালিটি ঢুকাচ্ছ কিসের জন্য? ওয়েস্টার্ন মেন্টালিটি মানুষ কি অন্য কিছু মনে চিন্তা করে না জানো? সত্যি নিডার সবকিছুতে বাড়াবাড়ি। এই কথা কেন করছো মা? তুই একটা গোপন কথা শুনেছিস, ভালো কথা। সেটা আগে বাড়িতে এসে আমাদের খুবই, তারপরে আমরা ডিসিশন নিব এটা কাকে কব কাকে কব না। হ্যাঁ, তুলি আসলে আমার উপরে তো আস্থা রাখে, সেই জন্য কথাটাও আমারে বলিছে। কিন্তু দোষ যদি একটু হয় তাহলে আমারই আছে, আর কারো দোষ নেই। আমি এরকম একটা কথা, এটা তো আমি চাইপে রাখতে পারি না। চাইপে রাখা যায়? সিডনি তুমি কেন? এই কথা যেই শুনবে কেউই চাপে যেতে পারবে না। আচ্ছা, যা হবে তো হয়ে গেছে, এইসব কথা কল্পনার যুক্তি নেই। সেটাই সেটাই। আচ্ছা সিডনি, তোমার কি মনে হয় এখন যে কন্ডিশন, তাতে কি থানায় একটা জিডি করা ঠিক হবে? ডাবলটি আমার মনে হচ্ছে থানায় যে যদি করলেই তো করা যায়, কিন্তু আমরা আরো দুটো দিন দেখি কোথাকার পানি কোথায় গড়ায়, একটু দেখি। সিডনি, যদি এই 2-1 দিনের মধ্যে বড় ধরনের একটা ঘটনা ঘটে যায় তাহলে পারে কি হবি? আরে আমার মনে হয় সামনে 2-1 দিন তুলি একটু সাবধানে থাকলে বিষয়টা একটু মিটমাট হয়ে যেতে পারে। ডেনিসের যদি অতই পাওয়ার থাকতো, অত পাওয়ারওয়ালা লোক যদি ডেনিস হতো, হ্যাঁ, তাহলে যা করার করে ফেলতো, হুমকি আর দিত না। হুমকি সেসব লোক দেয়, হ্যাঁ, যাদের ভেতরে ডর আছে, হুমকি দিয়ে দাবায় রাখতে চায়। সুতরাং অত সহজ না, অত ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হচ্ছে। এই কথার সাথে কিন্তু আমি একমত। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা দিন সাবধানেই থাকি। কথা আছে না, সাবধানের মান নেই। একটা কথা মনে রাখবা দাদাজান, ড্যানি ডাবলটি যদি আমার কোনো ক্ষতি করতে আসে, আগের বার যেমন তার এই একবারই তো অজ্ঞান করে দিছি না, তারপর আমি তার ঠ্যাং ভাঙি দিব। এই হচ্ছে বাঘের ভাতিজি বাঘিনী। হ্যাঁ শোন, ডরের কিচ্ছু নেই, আমি তো আগেই বলেছি তোর সঙ্গে আমি সবসময় আছি, বুঝছিস? ভয়ের কিচ্ছু নেই। থাক সিডনি, তুমি আর মিডারে হাওয়া দিও না। এমনি ওরে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আর যদি পারো ওরে তুমি নিজে বাড়িতে এসে একটু দিয়ে যাও। শোনো, একা কিন্তু চাইরো না। আরে জলসা ভাবি, তুমি এত চিন্তা করো না, তিনি চিন্তার কিচ্ছু নেই।
যাক সিডনির সাথে আছে চিন্তা মুক্ত আছি আমরা এখানে তোমার মেয়ে দেখাবো না ওরে আমি মজা না ছোট মানুষ ধরে কি করবা